দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের জন্য প্রস্তাবিত একটি নতুন ও বিতর্কিত ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল এবং মন্ত্রিসভার বৈঠকের জন্য আলোচনায়ও তোলা হয়েছে। তবে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম সেটি এজেন্ডা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। 7 মে দ্য এজ মালয়েশিয়ার প্রচ্ছদ প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত এক মন্ত্রিসভা বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল। বৈঠকের এক পর্যায়ে বাংলাদেশ থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত নতুন স্কিমটি আলোচনায় তোলার প্রস্তুতি নেওয়া হলেও প্রধানমন্ত্রী হঠাৎ করেই সেটি তালিকা থেকে বাদ দিতে বলেন। একটি সূত্র জানায়, বৈঠকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিষয়টি আলোচনার জন্য উঠতেই আনোয়ার কর্মকর্তাদের এটিকে এজেন্ডা থেকে সরিয়ে পরবর্তী বিষয়ে যেতে বলেন। কেন সরানো হলো সে ব্যাখ্যাও দেননি। এ বিষয়ে যোগাযোগ করা হলে কয়েকজন মন্ত্রিসভার সদস্য মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিষয়গুলো মূলত মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন দাতুশ্রী সাইফুদ্দিন আসুশন ইসমাইল এবং মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী আর রামানন। তবে এই বিষয়ে প্রশ্নের উত্তর দেননি দুই মন্ত্রী। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। গত সপ্তাহে সংবাদ প্রকাশের পর রামানন নিশ্চিত করেন, তোরাপ নামে একটি নতুন ব্যবস্থা বিবেচনায় রয়েছে। দ্য ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্সড প্ল্যাটফর্ম নামে পরিচিত এই সিস্টেমটি প্রস্তাব করেছে বেস্টিনেট এসডিএন পিএইচডি, যার মালিক বর্তমানে বাংলাদেশে ফৌজদারি মামলার আসামি হিসেবে ওয়ান্টেড। রামাননের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মধ্যস্বত্বভোগীদের বাদ দেওয়াই হবে এই ব্যবস্থার লক্ষ্য। তবে তিনি এটিও বলেন, এ নিয়ে প্রকাশিত আগের সংবাদ পুরোপুরি সঠিক নয় এবং বিষয়টি নাকি মন্ত্রিসভা পর্যায়ে আলোচিত হয়নি। কিন্তু একাধিক সূত্র বলছে, প্রস্তাবটি মন্ত্রিসভায় আলোচনার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। একটি সূত্র জানায়, সংবাদ প্রকাশের আগেই বাংলাদেশি শ্রমিক নিয়োগ সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকের এজেন্ডায় ছিল। অর্থাৎ বিষয়টি অনেক দূর এগিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী সেটি সরিয়ে দেন। অনুমোদন পেলে বাস্তবায়ন শুরু হয়ে যেত। বর্তমানে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনায় ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS ব্যবহার করা হচ্ছে, যা বেস্টিনেটের তৈরি এবং পরিচালনা করছে। 2028 সালের মধ্যে এটি ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেম দ্বারা প্রতিস্থাপিত হওয়ার কথা রয়েছে। বেস্টিনেটের নিয়ন্ত্রক দাতুশ্রী আমিনুল ইসলাম, মোহাম্মদ নূর ও তার সহযোগী রুহুল আমিনের বিরুদ্ধে বাংলাদেশে অর্থ পাচার ও শ্রমিক শোষণের অভিযোগ রয়েছে। শ্রমবাজার সংশ্লিষ্টদের ধারণা, তোরাপ প্রকল্পের কাজ শুরু হয় গত বছর। বর্তমান মানব সম্পদ মন্ত্রী রামানন দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যেই নতুন শ্রমিক নিয়োগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা শুরু হয়। সূত্র জানায়, তোরাপ প্রস্তাব অনুযায়ী মালয়েশিয়ায় 10টি এবং বাংলাদেশে 20 কোম্পানিকে নিয়োগ প্রক্রিয়ায় ফ্যাসিলিটেশন সেন্টার হিসেবে সীমাবদ্ধ রাখা হতে পারে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।